মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? প্রথমে সরি জানাচ্ছি, কারণ অনেক দিন ভিডিও ব্লগ ছাড়া হয়নি। কারণ আমারও একটু শরীরটা খারাপ ছিল, আর অ্যাপিরও শরীর খারাপ ছিল, বাড়ি গেছিলো, কালকে এসছে বাড়ি থেকে। তো গরম, প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে, অলরেডি 43 ডিগ্রিজ টেম্পারেচার। তো ভাবলাম যে একটু রিফ্রেশিং ড্রিঙ্ক কিছু হয়ে যাক, তো একটু লস্যি বানালাম। তো বানানোটা নেওয়া হয়নি, বাট ফাইনাল প্রোডাক্টটা এইখানে। দেখি কেমন হয়েছে। চিনি দিয়ে না চিনি ছাড়া? এটা চিনি ছাড়া, তোমার জন্য গুড় দিয়ে স্পেশালি। গুড় দিয়ে? মিষ্টি তো লাগছে না, টক টক। না তো বেশি দিন। লস্যি মিষ্টি হয়, এটা ভালো হয়েছে, খুব ছাঁচ হয়েছে। হ্যাঁ, তো তুমি তো বললে মিষ্টি খাবো না। আমারটা মিষ্টি আছে, আমার চিনি দেওয়া আছে, আমারটা মিষ্টি। এটাতে কি দিয়েছো? উপরে একটা গুড়। ওটা আছে ড্রাই ফ্রুটস দিয়ে। একদিন আমি লস্যি করে খাবো, কিন্তু এটা খুব ভালো হয়েছে, এটা খুব সুন্দর ছাঁচ হয়েছে। দুপুরে খিদে পেয়েছে খুব জোরে, তাই আজকে চানটাও জলদি করেছি। আর কি হলো? হ্যাঁ, তো 2:10 আমার কম্পারেটিভলি জলদি, আমরা 3টের আগে খাই না। তো আজকে লাঞ্চে কি আছে? আজকে আছে বিট বাটার, এটা খুব সুন্দর হয়। মানে আমি এখানে এসে খাচ্ছি, দারুণ টেস্ট হয়। এটা কি গো? কি? ছোলা আর খেরো দিয়ে তরকারি। আচ্ছা। আর এটা ভাত, মাছ। এটা কার ভাত? এটা পাখির ভাত? না, ভাত আর ডাল, সরি মাছ না, ডাল। আর মাছও আছে। আজকে আমাদের সাথে দিদুনও বসেছে। বাহ, জেনারেলি বসে না, আজকে একসাথে বসে খেলে ভালো লাগে। তো আজকে প্রচণ্ড গরম পড়েছে, মানে লিটারালি দুপুরবেলা আমরা ভালো করে খেতেও পাচ্ছি না। মাছ, মাংস, ডিম কিচ্ছু ভালো লাগছে না। যাই হোক, তোমরা তো দেখলেই কি খাবার খেয়েছি। তারপর অফিসের একটু বেশি চাপ ছিল আজকে, মানে পুরো সারা দুপুরটাই অফিসে চলে গেছে। এখন এই মোটামুটি 5:30 নাগাদ 5:30 বাজছে। তো ও আমার জন্য স্পেশাল কিছু করে এনেছে। সেটা কি? ওয়াটারমেলন। তো আমার জন্য, আমার ওয়াটারমেলন আমার ফেভারিট ফ্রুট। তো আমার জন্য, সবার জন্যই করেছে, শুধু আমার জন্য না, মা, দিদুন, মিন্টি সবার জন্যই করেছে। ওয়াটারমেলন সুন্দর করে পিস পিস করে কেটে তার মধ্যে চাট মশলা, ব্ল্যাক পেপার সব ছড়িয়ে এনেছে। ওয়াটারমেলনটা দেখতে এরকম, কিন্তু দারুণ টেস্টটা খুব সুন্দর, প্রচন্ড মিষ্টি। বড় আগেরবার যে বড়টা এনেছিলাম ওটা একটু বেশি লাল ছিল, খুব মিষ্টি, খুব মিষ্টি। এইটা ছোট, লাল নয় কিন্তু মিষ্টি আছে। আর এমনিতেও অনেক আমি দেখলাম, ভিডিওস দেখলাম যে লাল করার জন্য সিরিঞ্জ দিয়ে ইনজেকশন পুশ করে অনেক কেমিক্যালস দিচ্ছে। তো একদিক থেকে ভালো যে লাল নয়। না ঠিক আছে, এটা প্রচণ্ড মিষ্টি। আর বিকেলবেলা করে এখন সবাইকে অ্যাডভাইস করবো এইসবই খাও, ফ্রুটস খাও, দই খাও, জল খাও, যত পারবে জল খাও। কারণ সত্যি প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর ফাইনালি আমাদের এসিও এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। এখন অবধি সেইভাবে চালাচ্ছি না, দরকার পড়ছে না, কিন্তু ফাইনালি এসি চলছে। তো এখন ওয়াটারমেলন খাই, আবার পরে দেখা হবে। এই যে এক্সরে রিপোর্ট চলে এসছে, তো আর 1 সপ্তাহ হয়েও গেছে আমার এই নাকে লেগেছিল। তো একবার ফলো আপ চেক আপে যাচ্ছি ডক্টরের কাছে, এক্সরে রিপোর্টটা উনি দেখবেন। আর হালকা ব্যথা আছে, বাট মোটামুটি আগের মতন আর পেন নেই। তো দেখি ডক্টর কি বলে দেখে। তো ও এক্সরে রিপোর্টটা ডক্টরকে দেখিয়ে চলে এসছে। মানে আমার বলতেও হাসি পাচ্ছে। আমাদের লাইফে যদি কিছু একটা জিনিস, যে কোনো একটা সিঙ্গেল জিনিস যদি স্মুথলি বা উইদাউট কোনো মানে কোনো অসুবিধা ছাড়া যদি কোনো জিনিস স্মুথলি যায়, সত্যি এটাতেও ইস্যু এসছে। সেটা হচ্ছে যে ওর যে এক্সরে রিপোর্ট, আমরা রিপোর্ট তো একটা পাই, যেটা হচ্ছে এটা হচ্ছে রিপোর্টটা। আর আমরা একটা এক্সরে প্লেটও পাই। তো যেটা প্লেটটা হয়, প্লেটটা থেকে দেখে আর ডক্টররাও একটা রিপোর্ট ফর্ম করে। সো এই রিপোর্টটা আমরা নিয়ে গিয়ে সোজা ডক্টরকে দেখাই, মানে যে ডক্টর আমাদের প্রেসক্রাইব করে। তো ওর তাই হয়েছে। তো আজকে নিয়ে গেছে ডক্টরকে দেখানোর জন্য রিপোর্টটা আর প্লেটটা। তো ডক্টর প্লেটটা দেখেছে আর এই রিপোর্টটা দেখে বলছে যে যেই ডাক্তার, মানে যে ডাক্তার, যে এক্সরের ওখানে যে ডাক্তার রিপোর্টটা তৈরি করেছে, ভুল তৈরি করেছে, কারণ প্লেটে অন্য কিছু আছে, এই রিপোর্টে অন্য কিছু আছে। তো ডক্টর আবার এখানে লিখে দিয়েছে রিভিউ। এই যে
রিভিউ লিখে দিয়েছে। তো আবার ও এসছে, ও একটু ওয়ারি হয়ে গেছে, তো এসছে, এসে আবার মানে ইয়ে আছে, বলেছে যে সাইনাস আছে একটু, বাট এরকম কোনো প্রবলেম নেই, বাট সাইনাসটা ওরা মেনশন করেনি, তো সেই জন্য আরেকবার রিভিউ করতে বলেছে। সত্যি মানে সত্যি বলছি, কোনো জিনিস যদি স্মুথলি হয়, যাই হোক। আবার এটা পরে গিয়ে কোথা থেকে, যেখান থেকে করিয়েছিল আমি নাম নিচ্ছি না, সরি গাইস, নাম নিচ্ছি না, যেখান থেকে করিয়েছে সেখানে গিয়েও আবার যাবে, গিয়ে বলবে যে ডাক্তার আবার রিভিউ করতে বলেছে, তোমরা প্লিজ প্রপারলি রিপোর্ট তৈরি করো। তো রিপোর্টটা তৈরি করবে, তারপর আবার ডাক্তার বলেছে পরের উইকে গিয়ে আমাকে দেখাবে। আর আজকে কিছু ওষুধও দিয়েছে, অনেক ওষুধ দিয়েছে, এই যে এখন মহারাজ খাচ্ছে, অনেক ওষুধ দিয়েছে। আর আমারও শরীরটা খুবই খারাপ ছিল, আমি সত্যি একদম ব্লগ করতে পারিনি, আমার একটা ইনফেকশন টাইপের হয়ে গেছিলো। তো আপাতত এখন ঠিক আছে, ওষুধ খাচ্ছি, তো ওই জন্য একদম তোমাদের সাথে আসতে পারিনি। আমি সত্যি সরি চাইছি, মানে আমরা প্রথমেই প্রমিস করেছিলাম যে ডেলি তোমাদের সাথে একবার না হলেও, কিছু না হলেও একবার অ্যাটলিস্ট দেখা করব, সেটা সম্ভব হয়নি এই 3-4 দিন, তো প্লিজ কিছু মনে করো না। তো অফিস মোটামুটি শেষ হয়ে গেল, কিন্তু হেলদির পর একটা আনহেলদি থাকবেই। তো ও গেছিল তো ডাক্তারের কাছে, তোমরা দেখে নিলে, ডাক্তার কিছু সাজেশন দিল, তো সেটা নিয়ে আবার দেখতে হবে কি করতে হবে। বাট যাই হোক, এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তো আমি ওকে ফোন করে বললাম কিছু খাবার নিয়ে আয়। ও নিয়ে এসছে ফুচকা, এই যে। আর এখানে মহারাজ বসে আছে, অফিসের বিশাল চাপ, আর আমি এখন বসে বসে ফুচকা খাবো। এত খাবো না অবশ্য, ও খাবে, তো হাফ করে বসে বসে খাবো। এটা বললো নিরামিষ, তাই জন্য বিছানায় নিয়ে চলে এসেছি। ফুচকা খাই আমরা জল খাই না, ফুচকা একদম আমরা জল খাই না, তো অতটা প্রবলেম হয় না। জল ছাড়া ফুচকা আহা হা হা হা। আমি আলু একটু কমই খাই, আর রোগা আমি হচ্ছি না। আমি বেশি খাই। না আমি খাই এটা, এখনো একটাও খাইনি। কি একটাও খাওনি? রুটি। রুটি আর কি আজকে ডিনারের মেনু? রুটি আর কালকে স্পেশাল পুদিনা হরিয়ালি চিকেন, দারুণ টেস্ট হয়েছে। এটা কে বানিয়েছে বলতে হবে তো পুরো? আচ্ছা, এটা বানিয়েছে হচ্ছে জিৎ, দারুণ টেস্ট হয়েছে, দারুণ, খুব ভালো। তুমি গরমে পুদিনা ধনে পাতা খাওয়াতে খুব ভালো, পুরো অসাধারণ লাগছে, টেস্টটা দুর্দান্ত হয়েছে। রুটির সাথে একদম। আর কি আছে? ভাপা মিষ্টি, ভাপা মিষ্টি, পনির পনির আর জলটা। তো ডিনার জাস্ট কমপ্লিট। আর আজকে একটু টেন্সড আছি, কারণ মিন্টির শরীরটা খারাপ, ওর মাইগ্রেনের প্রবলেম আছে। তো বাঁদিকের সাইডটা প্রচন্ড সিভিয়ার হেডেক হচ্ছে। তো ছোটখাটো যেগুলো মানে এখনো ঘুমোতে পারছে না, অনেকক্ষণ ধরে বেচারি ঘুমানোর চেষ্টা করছে, কিছুতেই ঘুমোতে পারছে না। মাথা ব্যথা যা ছোট ছোট আমরা গুগলসে টিপস মানে সার্চ করে দেখলাম, আদা বলছে, বরফের কম্প্রেশন বলছে, হ্যাঁ, তো বরফটা দিলাম, বরফটা দিয়ে ম্যাসাজ করলাম, তারপরে একটু আদাও দিয়েছি, তারপরে ন্যাক্সডম বলে একটা ওষুধ আছে ওইটাও খেয়েছে। বেচারি কমছে না, শুতে পারছে না, খুব কষ্টে আছে। আর এত রোদ, প্রচন্ড রোদ, আসলে আমি জানি ওর ট্রিগার পয়েন্ট এই রোদ থেকেই হচ্ছে, কারণ সকালবেলায় ওকে যেতে হয় অফিসে, এই 43-44 ডিগ্রি টেম্পারেচারে ওটা সহ্য করা কারোর পক্ষেই মানে সম্ভব নয়। তো দেখা যাক, আজকে রাতটা যদি একটু রেস্ট পায়, একটু ঘুমায়, তাহলে ভালো হবে, ঠিক হয়ে যাবে। কিন্তু ঘুম আসাটা খুব একটা বড় ব্যাপার। মাইগ্রেন তোমরা যদি কোনো ইমিডিয়েট রিলিফ জানো, তাহলে প্লিজ কমেন্টে জানাও, আমাদেরও উপকার হবে। আমরা ওকে অনেকটাই হেল্প করার চেষ্টা করছি, কিন্তু কমছে না ওর। দেখা যাক, এখন তো ওষুধ দিয়ে একটু চোখ বন্ধ করে শোয়ার চেষ্টা করছে। বাট তোমরা যদি কিছু ইমিডিয়েট কিছু জানো, প্লিজ আমাদেরও হেল্প করো। আর আজকে ভিডিওটা নর্মাল ডে ছিল, মানে খুব একটা হেকটিক ছিল না, তো বাড়িতেই ছিল, অফিস ছিল, যা সারাদিনে করেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে দিনটা এইভাবেই আমরা কাটালাম। তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, এন্ড সাবস্ক্রাইব করো, আরো 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 ভালোবাসা দাও। টাটা।